আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আছি দুবাইতে। এখন আছি এই যে আমার পিছনের যে সাদা বিল্ডিংটা দেখতেছেন, সেটা হলো এমিরাত পোস্ট অফিস। এখান থেকে বিভিন্ন দেশে আপনার ডকুমেন্টসগুলা পাঠানো হয় এবং আনা হয়, এখান থেকে রিসিভ করা হয়। এবং আমার ঠিক পেছনে আছে এখানে ইউনিয়ন বাস স্টেশন। ইউনিয়ন বাস স্টেশন এটার পিছনেই আছে আপনার এই ইউনিয়ন মেট্রো স্টেশন, যেখান থেকে ট্রেনে করে আপনি দুবাইয়ের বিভিন্ন স্টেটে যেতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুবাইতে আমার আজকের বিকেলের সময়টা। আমি এখন বের হয়েছি দেইরা সিটি সেন্টার। দেইরা সিটি সেন্টার নামক স্থানে আমি প্ল্যান করেছি যাওয়ার সময় হেঁটে হেঁটে যাব আপনাদের সাথে শেয়ার করে, এবং আসার সময় আমি মেট্রোতে চলে আসবো আমার বাসায়। তো আপনারা দেখতেছেন এই যে এমিরেটস পোস্ট অফিস, সাথে আছে আমাদের ইউনিয়ন বাস স্টেশন। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো এখন আমি যাইতেছি আপনার হেঁটে হেঁটে যাইতেছি ওই যে পাশে ইউনিয়ন মেট্রো স্টেশন, যেটাকে আমরা বাংলাদেশে জংশন স্টেশন বলি, যেটাকে ইউনিয়ন মেট্রো স্টেশন সেম। হেঁটে হেঁটে যাইতেছি। এটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশনের একটি রাস্তা। প্রচুর জনসংখ্যা, এখানে প্রচুর মানুষ প্রতিদিন এই স্টেশন দিয়ে চলে যায় আবার আসতেছে। এখানে পৃথিবীর 130টা কান্ট্রির মানুষ এই দুবাইতে বসবাস করে। আমার জানা মতে আর কোনো দেশে এরকম 130-40টা দেশের মানুষের সাথে এক দেশে বাস করে সেটা আমি শুনি নাই। তবে দুবাইতে পৃথিবীর প্রায় 130 থেকে 35টা দেশের মানুষ একসাথে বসবাস করে। কেউ আসে ঘুরতে, কেউ আসে বিজনেস করতে, কেউ আসে জব করতে। মানে আমাদের বাংলাদেশিদের ভিসা টোটালি বন্ধ করে দিয়েছে দুবাই সরকার। আপনারা হয়তো জানেন, গত বছরে দুবাই সরকার থেকে একটা ঘোষণা হয়েছিল যে সাধারণ কমার, যাদের ফাইন চলতেছে, যারা অবৈধ আছে, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল ভিসা করার জন্য। বাট এই সুযোগটা পেয়েও ম্যাক্সিমাম বাঙালি, প্রায় 50% বাঙালি ভিসা করে নাই। যার জন্য এখন যারা অবৈধ আছে বাঙালি, তাদের তো দেশে পাঠাইতেছি, সাথে আমাদের যারা বৈধ আছি তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হইতেছে। যাদের ভিসার মেয়াদ 3-4 মাস আসছে, যারা ক্যান্সেল হয়ে গেছে, তারা পুনরায় ভিসা লাগাইতে পারতেছে না। এই হলো আমাদের বাঙালির সমস্যা। তবে ইনশাল্লাহ আশা করতেছি আমাদের বাঙালির ভিসা খুলে যাবে। আমি সিগনালে দাঁড়িয়ে আছি, এই যে রেড জ্বলতেছে, এটা যখন গ্রিন হবে তখন আমরা চলে যাব ওই পারে। আমি ওই সোজা হেঁটে হেঁটে একবারে প্রথমে চলে যাব ডিগ্গা মেট্রো স্টেশনে, তারপরে ওখান থেকে সোজা হেঁটে হেঁটে আপনার দেইরা সিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা হব। সাথে থাকবেন সবাই। গ্রিন সিগন্যাল পড়ার কারণে আমরা এখন সবাই পার হইতেছি। এই দেশে রুলস যদি না মানেন আপনি, ওই যে গ্রিন সিগন্যাল, যদি রেড সিগন্যালের সময় আপনি পারাপার হন, তখন সিআইডি বা পুলিশ ধরলে আপনাকে বাংলার প্রায় 4000 টাকার মতো সমপরিমাণ ফাইন দিয়ে দিবে। তাই বহির্বিশ্বে যেখানেই যান, পৃথিবীর যেই দেশেই যান না কেন, আপনি অবশ্যই তার দেশের আইন মেনে চলবেন। দেখুন, আপনারা যে রাস্তাঘাট দেখতেছেন কত সুন্দর, একটা ময়লা রাস্তার ভিতরে নাই। তো তারা সব সময় ডাস্টবিনে ময়লা ফেলে, প্লাস আপনি যদি ভুল করে কোনো ধরনের ময়লা রাস্তায় ফেলেন, তাহলে আপনার সাথে সাথে আপনার জরিমানা হওয়ার সম্ভাবনা বেশি। হাঁটতে হাঁটতে এখন আমি একটা অনেক সুন্দর একটা মেলার মতোই একটা জায়গায় এসে পৌঁছেছি। এই যে আলডিগ্গা মেট্রো স্টেশন, প্রচুর মানুষ এখানে, ম্যাক্সিমাম রাই আছে ফিলিপিনি, ইন্দোনেশিয়ান। এই জায়গায় কিছু আফ্রিকানও এখানে আছে। এই দেখেন, অনেক মানুষ এখান থেকে বের হইতেছে, প্রচুর মানুষ। এখন আমি চলে আসছি এফএবি ব্যাংকে, যার মিনিং হলো ফার্স্ট আবুধাবি ব্যাংক। এই চলে আসছি ফার্স্ট আবুধাবি ব্যাংকে। ওই যে ফার্স্ট আবুধাবি ব্যাংক। হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর দুবাইতে। চারিদিকে মাগরিবের আজান শোনা যাইতেছে। এটা একটা মুসলিম প্রধান দেশ। অবশেষে চলে আসলাম সিটি সেন্টার দেরা। রাত হয়ে গেছে প্রায়। তো সিটি সেন্টার দেরাতে আমি চলে আসছি। প্রায় 1 ঘন্টার উপরে হাঁটা লাগছে বানিয়াস থেকে দেরা সিটি সেন্টার আসতে, প্রায় ঘন্টা খানেকের উপরে। এখন আমি সিটি সেন্টারে যাব। জি, আমার কিছু দরকারি কাজ, সেগুলো শেষ কইরা তারপরে মেট্রো দিয়ে ডাইরেক্ট আবার বাসায় চলে যাব। আপনাদের সাথে থাকবেন, আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে মেট্রো দিয়ে আমি বাসায় গেলাম। বিশাল বড় একটি মল, অনেক মানুষ। সন্ধ্যার পরেও এখানে অনেক মানুষের ভিড় জমেছে। কেউ শপিং করতেছে, কেউ ঘুরতে আসছে, কেউ বা প্রয়োজনীয় কাজে আসছে। এখানে সব ব্যাংকের এটিএম পাওয়া যায়। দুবাই ইসলামিক ব্যাংক, এমিরাত ইসলামিক ব্যাংক, এনবিডি ব্যাংক, এডিসিবি ব্যাংক, দুবাইতে যাবতীয় যে সকল ব্যাংক আছে সকল ব্যাংকের এটিএম এখানে পাওয়া যায়।
এবং বিভিন্ন ধরনের সোনার দোকান আছে এখানে, এক্সচেঞ্জ আছে এখানে। আপনি যদি দেশ থেকে টাকা নিয়ে আসেন, এখানে আপনার বাংলাদেশি টাকা দিয়ে এখানে এই যে পাশে একটা এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, এখানে আপনার বাংলাদেশি টাকা দিলে আপনার দুবাই টাকা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে একটা ফার্মেসি আছে, ওই পাশে আছে এই যে লাকেজ ব্যাগেজ যে দোকানগুলো, রেস্টুরেন্ট আছে বড় বড় অনেক। এই যে একটা এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, আল আনসারি এক্সচেঞ্জ, এটা কিন্তু অনেক ফেমাস, এটা সকল দেশে আসছে, বিশ্বের প্রায় 30-40টা দেশে আল আনসারি এক্সচেঞ্জের ব্রাঞ্চ আছে। তো আমি আমার কাজ শেষ করে আপনাদের সাথে দেখা হবে মেট্রো স্টেশনে। ফাইনালি চলে আসছি দেরা সিটি সেন্টার মেট্রো স্টেশনে। তো যথারীতি আমার কাজ শেষ, প্রায় ঘন্টাখানেক ছিলাম সেখানে সিটি সেন্টার মলে। এখন আমার কাজ শেষ, এখন আমি চলে যাচ্ছি বাসায় চলে যাব। এই হচ্ছে দেরা সিটি সেন্টার মেট্রোর ভিতরে চলে আসছি। মেট্রোতে যেতে হলে অবশ্যই দুবাইতে যেতে হলে এই অ্যাক্সেস কার্ডটা লাগবে। এটা দিয়ে বাস এবং ট্রেনের ভিতরে যাতায়াত করা যায়। মেট্রোর ভিতরে যেতে হলে এখানে পাঞ্চ করতে হয়। আমি ঢুকে গেলাম মেট্রোর ভিতরে, মেট্রো স্টেশনের ভিতরে চলে আসছি প্ল্যাটফর্মে। এখন আমি ট্রেনের জন্য ওয়েট করতেছি। মেবি এখানে 4-5 মিনিট পরে পরে ট্রেন আসে। অবশেষে আমার ট্রেন চলে আসছে, মাত্র 4 মিনিট আমি প্ল্যাটফর্মে বসেছিলাম, ট্রেন চলে আসছে। এখন আমি ট্রেনের ভিতরে উঠবো। এটা হচ্ছে আমাদের মেট্রো স্টেশন, এইটা হচ্ছে মেট্রো রেল দুবাই। المحطة الأخيرة لهذا القطار هي الإمارات العربية المتحدة للصرافة. المحطة القادمة هي মেট্রো থেকে নেমে পড়েছি, এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বানিয়াস, তারপর ইউনিয়ন, আলডিগা, তারপর সিটি সেন্টার। এখন সিটি সেন্টার থেকে মেট্রো দিয়ে আমি নেমেছি সালাহ আল দিন, এখন চলে যাচ্ছি বাসায়। এই সামনেই আমার বাসা। এই সাইটে আছে খেজুর বাগান, এখানে অনেক খেজুর ধরে। তো আর দীর্ঘ করব না, যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই আমি দুবাইতে আরও ব্লগ নিয়ে আসবো। আপনারা যদি আমার পাশে থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।